তোমার বাপ মার তোমার বড় বাড়ি গিয়ে বলো আমার থেকে বেটার পাত্রের সাথে তোমার বিয়ে দিতে। এই নিয়ে তো আমার জীবন পুরো অতিষ্ঠ করে দিয়েছে। প্র্যাঙ্কিং টিমের 10 জন সেরা অভিনেতাকে বেছে নেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে জানাবো প্র্যাঙ্কিং টিমের সেরা 10 জন অভিনেতার মধ্যে কে কত নম্বরে রয়েছে। আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তুমি যদি জানতে চাও প্র্যাঙ্কিং টিমের অভিনেতাদের মধ্যে কে কত নম্বরে রয়েছে, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। 10 নম্বরে রাখছি তুহিন চৌধুরীকে। আপনারা পড়াইতে পারতাছেন। প্র্যাঙ্কিং টিমে জয়েন হওয়ার পর প্রথম থেকেই খুব সুন্দর অভিনয় করে যাচ্ছে, তার জন্যই খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে। 9 নম্বরে রাখছি আদর আহমেদকে। বুঝতে পেরেছো তুলতুলে? অনেক আগে থেকেই প্র্যাঙ্কিং টিমের সাথে যুক্ত ছিল, কিন্তু স্কুল গ্যাং সিজন 2 শেষ হওয়ার পর আর আদর আহমেদকে দেখা যাচ্ছে না। প্র্যাঙ্কিং টিমে আদর আহমেদকে দেখা না গেলেও উনিও একজন প্র্যাঙ্কিং টিমেরই সদস্য। আদর আহমেদ আর নাজিয়া বর্ষার জুটিটি অনেক মানুষ পছন্দ করে থাকে। 8 নম্বরে রাখছি রাফসানকে। তুমি নিজে সাইকেল চালিয়ে অ্যাক্সিডেন্ট করো, আমি তোমাকে নিয়ে হসপিটালে যাব। স্কুল গ্যাং সিজন 2 এর প্রথম অভিনয় করেছে রাফসান। স্কুল গ্যাং সিজন 2 এ অনেক সুন্দর অভিনয় করার কারণে অর্তিক সজীব ওকে সুযোগ দেয়। তারপর সায়রা সাথীর সাথে কয়েকটা নাটকে অভিনয় করে থাকে। তারপর খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে রাফসান। 7 নম্বরে রাখছি সিয়াম মির্জাকে। কোটিপতি থেকে রাস্তার ফকির হইতেও না সময় লাগবে। স্কুল গ্যাং সিজন 2 শেষ হওয়ার পর সিয়াম মির্জাকে আর প্র্যাঙ্কিং টিমে দেখা যায়নি, কিন্তু সেও একজন প্র্যাঙ্কিং টিমেরই সদস্য ছিল। সিয়াম মির্জা স্কুল গ্যাং সিরিজে অনেক সুন্দর অভিনয় করেছে এবং সিয়াম মির্জা সাইলার সাথীর সাথেও কয়েকটা নাটকে অভিনয় করেছে। তারপর থেকে খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে। 6 নম্বরে রেখেছি প্রত্যয় হিরণকে। সিগনেচার করে তোরা পাঠাই দেবো, দেন তুই আমার গার্লফ্রেন্ড হবি। কয়েকদিন আগে প্র্যাঙ্কিং টিমে জয়েন হলো। স্কুল গ্যাং সিজন 3-তে প্রথম দেখা যাবে প্রত্যয় হিরণকে। প্রত্যয় হিরণ প্র্যাঙ্কিং টিমে অনেক আগে আসার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আর হয়ে ওঠেনি। অবশেষে প্র্যাঙ্কিং টিমে জয়েন হয়েই গেল। স্কুল গ্যাং সিজন 3-তে প্রত্যয় হিরণকে তোমরা সবাই দেখতে পাবে। 5 নম্বরে রাখছি সাগর মির্জাকে। আমার তো খারাপ লাগতেছে কে? প্র্যাঙ্কিং টিমের সাথে অনেক বছর কাজ করেছে সাগর মির্জা। স্কুল গ্যাং সিজন 1, যমজ বউ এবং অনেক সিরিজেই কাজ করেছে সাগর মির্জা। সাগর মির্জাকে সায়লা সাথীর সাথে কয়েকটা নাটকে অভিনয় করতে দেখা গেছে। সেই নাটকগুলোতে এখন মিলিয়ন ভিউজ। তবে সাগর মির্জা এখন প্র্যাঙ্কিং টিমে নেই। সাগর মির্জা প্র্যাঙ্কিং টিম ছেড়ে চলে গেছে। 4 নম্বরে থাকছে তামিম খন্দকার। এখনো তো কিছুই করতে পারলাম না। তামিম খন্দকার প্র্যাঙ্কিং টিমের প্রথম থেকেই আছে। প্র্যাঙ্কিং টিমের নাম্বার 1 অভিনেতা ছিল তামিম খন্দকার, কিন্তু এখন আর নেই। তবে অর্তিক সজীব এখনও বলে নাম্বার 1 অভিনেতা হলো তামিম খন্দকার। যে কোনো ডেসক্রিপশনে তামিম খন্দকারের নামটা প্রথমেই লিখে থাকে। প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করা হতো প্র্যাঙ্ক ভিডিও। আমরা দেখতে পাচ্ছি আম গাছের নিচে বইয়ের দোকান। আর তামিম খন্দকার তখন থেকে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছে। তামিম খন্দকারের বেস্ট জুটি হলো সায়লা সাথী। সায়লা সাথী আর তামিম খন্দকার অনেকগুলো সিঙ্গেল নাটকে অভিনয় করেছে। তাদের জুটি লাখো মানুষ পছন্দ করে থাকে। 3 নম্বরে থাকছে শান্ত। টাকা বাজার বলছো তুমি? প্র্যাঙ্কিং টিমের ভিডিও দেখে আর শান্তকে চেনে না এমন মানুষ নাই বললেই চলে। স্কুল গ্যাং সিজন 1-এর প্রথম অভিনয় করেছিল শান্ত। শান্তর একটা স্কুল গ্যাং সিজন 1-এর গান অনেক ভাইরালও হয়েছিল। শান্তর বেস্ট জুটি হলো লামহা। লামহা আর শান্ত একসাথে অভিনয় করলে তাদের নাটক মিলিয়ন ভিউজ হবেই হবে। 2 নম্বরে থাকছে সাকিব সিদ্দিক। আমি তো গুন্ডাই, তোমার বাপ মা তোমার বড় ভাই তো খুব ভালো মানুষ। এত অল্প সময়ের মধ্যে এতটা জনপ্রিয় পাওয়া কিন্তু মুখের কথা নয়। সে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছে যে অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে। সাকিব সিদ্দিকীর নাটক মানেই হিট। সাকিব সিদ্দিকীর নাটক মানেই তো একটা অন্যরকম অনুভূতি। সাকিব সিদ্দিকীর নাটক তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। 1 নম্বরে আছে আমাদের সবার জনপ্রিয় অভিনেতা মিরাজ খান। আমি যেখানে যাচ্ছি সেখানে আমার পিছে যাচ্ছে। মিরাজ খান আর আরোহী মিম একসাথে রোমান্টিক নাটক করে আমাদের কাছ থেকে এতটা জনপ্রিয়তা পেয়েছে। মিরাজ খানের বেস্ট জুটি হলো আরোহী মিম। আরোহী মিম আর মিরাজ খান যদি অভিনয় করে থাকে একসাথে, তাহলে সেই নাটকটা তো হিট হবেই হবে। তাদের দুজনের জুটির নাটক আমাদের কাছে অনেক ভালো লেগে থাকে। এই 10 অভিনেতার মধ্যে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও। আজকে আমি বলবো না সাবস্ক্রাইব করতে, শুধু বলবো লাইক দিতে। লাইক দিতে তো টাকা পয়সা লাগে না, তাই না? তাহলে ফটাফট সবাই লাইক দিয়ে দাও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে।